ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে টেকনাফ হতে জাহাজ চলাচল, পর্যটক যাতায়াত স্বাভাবিক ও চাহিদা মতো অবস্থান নিশ্চিত করার দাবিতে কাফনের কাপড় পরে সড়ক অবরোধের মাধ্যমে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন দ্বীপের বাসিন্দারা। বুধবার বেলা 12টা থেকে কক্সবাজার শহরের কলাতলির ডলফিন মোড়ে সড়ক অবরোধ করেন তারা। এ সময় তাদের সাথে একত্রতা ঘোষণা করে বিক্ষোভস্থলে এসে মানববন্ধনে অংশ নেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সংগঠন নেতৃবৃন্দ। সড়কের দুই পাশে আটকা পড়েছে যান চলাচল, ভোগান্তিতে পড়েছে পর্যটন জোনে অবস্থান করা পর্যটক এবং সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ী এবং অধিবাসীরা। আন্দোলনের সমন্বয়ক দ্বীপের বাসিন্দা আব্দুল মালেক বলেন, পরিবেশের দোহাই দিয়ে সেন্ট মার্টিন দ্বীপবাসীকে ভাতে মারার ফন্দি আটা হচ্ছে। বছরে 4 মাস আবহাওয়া শান্ত থাকে আর এ সময় পর্যটক যায় দ্বীপে। বাকি 8 মাস সময় পরিবেশ উন্নতকরণে উদ্যোগ নেওয়া যায়, কিন্তু সেটা না করে দ্বীপের 15,000 মানুষের জীবন জীবিকা স্থবির করতেই একপেশে সিদ্ধান্ত নিয়ে দ্বীপে পর্যটক যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা আগের মতোই পর্যটক যাতায়াত স্বাভাবিক হওয়া কামনা করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেবে না, আমরা ততক্ষণ কক্সবাজার ছাড়ব না। দ্বীপের আরেক বাসিন্দা কেফায়েত খান মার্টিন বলেন, দুপুর থেকে চিত্রায়িত হওয়া দৃশ্যগুলো দেখলেই মনের ভিতর কেঁপে ওঠে। পেটের দায়ে রাস্তা নেমেছে দ্বীপবাসী সহ সকল সেক্টরের জনতা। যতক্ষণ না পর্যন্ত সিদ্ধান্ত প্রত্যাহার হবে, আন্দোলন চলবেই। কক্সবাজার পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, এসব বিষয় নিয়ে জেলা প্রশাসকের কক্ষে বৈঠক হয়েছে। বেলা 3:30টার দিকে শেষ হওয়া বৈঠকের সিদ্ধান্ত মতে অতিরিক্ত জেলা প্রশাসক বিক্ষোভস্থলে গিয়ে বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসে আজকের মতো বিক্ষোভ স্থগিত করেছেন আন্দোলনকারীরা। কক্সবাজারের জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সেন্ট মার্টিনবাসীর দাবির বিষয়টি আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি সবার জন্য মঙ্গলজনক একটি নির্দেশনা আসবে। রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে হাসনাতের নতুন হ্যাশট্যাগ। রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন হ্যাশট্যাগ শুরু করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একাধিক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন তিনি। সবশেষ 3:11 মিনিটে 2টি হ্যাশট্যাগ দেন হাসনাত। একটিতে লিখেন স্টপ পলিটিক্যাল কনস্পিরেসি, অন্যটিতে লিখেছেন উই আর অলরেডি শহীদ। এর আগে দুপুর 12:20 মিনিটে এক স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টাকারীদের উদ্দেশ্যে বলেন, ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তি নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। তিনি আরো বলেন, জুলাই আগস্টের স্পিরিটকে যারা ধারণ করে, যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা 24 পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না। পাশের দেশের মিডিয়া মিথ্যা প্রচার করছে, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পার্শ্ববর্তী দেশে মিডিয়া মিথ্যা প্রচার করছে। আপনাদের কাছে অনুরোধ, মিথ্যা সংবাদ দিবেন না, এতে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। আমাদের দেশে মিডিয়া যে একটা সুনাম আছে, পার্শ্ববর্তী দেশের মিডিয়ার কিন্তু কোনো সুনাম নেই। তিনি বলেন, তারা মিথ্যাই প্রচার করে বেশি, আর এটা কিন্তু কাউন্টার করতে পারেন আপনারা সাংবাদিকরা। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় পুলিশের কাজের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, পুলিশের মনোবল আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। গ্রাফটা নিচের দিকে নেমে গেলে খারাপ, গ্রাফটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠছে। মনোবল 2 দিনে চেঞ্জ হয় না, একটু সময় লাগে। আপনারা সময় না দিলে এটা সম্ভব না। আমার কাছে জাদুর মতো কিছু নাই যে বললেই সব হয়ে যাবে। তিনি বলেন, যারা জয়েন করেনি তারা আমাদের চোখে ক্রিমিনাল, তাদের আইনের আওতায় অবশ্যই আনা হবে। আপনারা খোঁজ দিতে পারলে আমি ধরবো, আপনারা খোঁজ নিয়ে জানান। ভুল হলে ধরে ধর আহ্বান জানিয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের যে ভুল হয় না তা না, আমাদের ভুল হলে ধরিয়ে দিন। আপনি বলে দিন যে স্যার, আপনি এই জিনিসটা খারাপ করেছেন, আপনি পয়সা মারছেন। সম্প্রতি পাকিস্তান থেকে আসা জাহাজ নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই জাহাজটা মিডল ইস্ট থেকে এসেছে, সেখান থেকে এসে একটা দেশে গেছে, সেখান থেকে আমাদের দেশে এসেছে। আমাদের দেশে কোনো দেশের জাহাজ আসা নিষিদ্ধ আছে? আমরা কি কারো কাছে বন্দি যে শুধু তাকেই সেবা করব? আমার দেশ সবার ওপরে। খেজুর, পেঁয়াজ, আলু এগুলো সামনে রোজার সময় দরকার, এগুলো কি আমরা আসতে দেব না? যারা এগুলো রটাচ্ছে তারা আমাদের শত্রু।